আপনি যদি ফেসবুক রিল থেকে আর্ন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকে রিল আপলোড করে ফেসবুক থেকে হিউজ একটা আর্নিং করতে পারবেন পার মান্থ। সো এইখানে আমি আপনাদেরকে একটি লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি গত মাসে ফেসবুক রিল থেকে বা ফেসবুক থেকে কত টাকা আর্ন করেছি। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা মনে করি যে না ভাইয়া মিথ্যা কথা বলছে, ভাইয়া অ্যাকচুয়ালি আর্ন করছে না। সো আমি আসলে লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে যে আমি কত টাকা ফেসবুক রিল থেকে আর্ন করলাম এবং অন্যান্য যে আর্নিং প্ল্যাটফর্মগুলো রয়েছে বা আর্নিং ইগুলো রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে ফেসবুকে, ওই প্রোগ্রামগুলো থেকে কত টাকা আর্ন করলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে ড্যাশবোর্ডটি এখন ওপেন আছে, এখানে আপনার নেক্সট পে আউট দেখাচ্ছে হচ্ছে $119। $119 আপনি যদি বিডিটিতে এটা কাউন্ট করেন তাহলে আপনার অ্যাপ্রক্সিমেট আপনার প্রায় 11 থেকে 12 হাজার টাকা। সো এইখানে আপনারা দেখুন যে একটু নিচের দিকে যদি আপনারা একটু স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করলে এখানে আপনার আর্নিংয়ের যে ইনসাইটটা রয়েছে, ইনসাইটটা দেখতে পারবেন। এখানে আমার অ্যাকচুয়াল আর্নিংটা ছিল $120.41। সো এইখান থেকে ফেসবুক কিছুটা কেটে নিয়েছে। তারপর হচ্ছে আমার অ্যাকচুয়াল আর্নিংটা অ্যাড ব্রেকের জন্য ছিল হচ্ছে $5.27। অর্থাৎ এখান থেকে আমি $5 আর্ন করেছি। তারপর হচ্ছে ফেসবুক স্টার থেকে আর্ন করেছি 60 সেন্ট। অ্যাকচুয়ালি এটা আমেরিকান ডলার যেহেতু কাউন্ট হয়, এখানে আপনার 60 সেন্ট হচ্ছে আপনার প্রায় $1ও হয়নি এখানে। সো ফেসবুক স্টার থেকে এটা আর্নিং। ফেসবুক স্টার থেকে অ্যাকচুয়ালি আর্নিংটা আপনার ভেরি করে হচ্ছে আপনাকে, আপনার অডিয়েন্সরা আপনার প্রতি কতটা এফেক্টেড অ্যান্ড অডিয়েন্সরা আপনাকে কতটা লাভ করে। আপনার যে শর্ট ভিডিওগুলো আপলোড করছেন, আপনার রিল ভিডিওগুলো আপলোড করছেন, আপনার অডিয়েন্সরা সেই ভিডিওগুলো দেখে আপনাকে কোনো টিপস দিচ্ছে বা আপনাকে কোনো পয়েন্ট দিচ্ছে, সেটা আপনার অডিয়েন্সের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তারপর হচ্ছে গিয়ে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাডস অন রিল। অ্যাডস অন রিল থেকে আমি অ্যাকচুয়ালি গত মাসে কত টাকা আর্ন করলাম। গত মাসে এখানে দেখুন যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখুন যে $114.54। এটা প্রায় 11,000 টাকার মতো, বাংলা টাকায় আপনি যদি বাংলাদেশের টাকায় যদি হিসাব করেন 11,000 টাকার মতো এখান থেকে আর্ন হয়েছে। সো ফেসবুক থেকে একটা পসিবল আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন। এই আর্নিংটা তাও আমার ছিল হচ্ছে 2 উইকস বা তারও কম সময়ের। সো এখনের আর্নিংটা যদি আপনারা দেখাই, এখনের আর্নিংটা আপনাদের হবে, আমার এই মাসের যে আর্নিংটা আছে সেটা আপনার লাস্ট 7 ডেজের জন্য অ্যাপ্রক্সিমেট আপনার 90 প্লাস হবে বা 80 প্লাস হবে, $80। সো এখান থেকে আপনার একটা পসিবল আর্নিং আসলে জেনারেট করা যায়। সো আমি সেই জন্যই ভিডিওটা মেক করছি যেন আমার যেই ফলোয়াররা আছে, আমার যে ভিউয়াররা আছে, তারাও যেন এই প্রোগ্রামটা ব্যবহার করে ফেসবুক থেকে আর্ন করতে পারে। আজকে আমি কিছু রিকোয়ারমেন্ট আপনাদের সামনে শো করব, যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে আপনারা ফেসবুকের যে রিলের ইনভাইটেশনটা আছে সেই ইনভাইটেশনটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ফেসবুকের যে রিল প্রোগ্রামটা রয়েছে, রিল প্রোগ্রামের জন্য ফেসবুক আপনাকে চুজ করবে অ্যান্ড সেটার জন্য আপনাকে ইনভাইটেশন সেন্ড করবে, ওরা পার্সোনালি আপনাকে ইনভাইটেশন সেন্ড করবে। সো এটার জন্য আপনি কোথাও গিয়ে যে এত এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে ফেললাম, আমাকে ফেসবুক ইনভাইটেশনটা দিয়ে দিবে, সেটা সেরকম কিছু না। তবে আপনি যদি কিছু রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন বা সেগুলো যদি মেনে চলেন, তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে ইনভাইটেশনটা পাঠাবে। সো আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনারা কোন কোন রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। এখানে আমি একটা চেকলিস্ট সাজিয়ে রেখেছি, ফেসবুকের যেই এলিজিবল চেকলিস্ট আপনার রিলের জন্য আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে আমি উল্লেখ করে দিলাম যে ফেসবুক রিলস এলিজিবল চেকলিস্ট। সো এখানে প্রথমে আমি কি দিয়েছি, প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে যে ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট। আমি যেটা ফলো করি, ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট যদি আপনার অরিজিনাল থাকে এবং ইউনিক থাকে, তাহলে সেটা অনেক বেশি মানুষের কাছে রিচ হবে অ্যান্ড ফেসবুক অ্যাকচুয়ালি লাভ টু বুস্ট ইউর পোস্ট। দেন আপনি যদি অরিজিনাল কন্টেন্ট প্রোভাইড করেন, অরিজিনাল কন্টেন্ট প্রোভাইড করলে সেখান থেকে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার রিলের যে ইনভাইটেশনটা, সেটার পসিবিলিটি অনেক হাই হয়ে যাবে। কারণ আপনি অন্যের ভিডিও যখন ব্যবহার করবেন সেটার মধ্যে আপনার থাকতে পারে,
আপনার কপিরাইট থাকতে পারে। কপিরাইটটা কিন্তু ফেসবুক খুব সহজেই ডিটেক্ট করতে পারে। ফেসবুক, গুগল এবং ইউটিউব ওদের কাছে কিন্তু এখন অনেক এআই টুল রয়েছে যেগুলো দিয়ে কিনা ওরা যেই কপিরাইট ভিডিওগুলো আছে বা কপিরাইট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো খুব সহজেই ডিটেক্ট করে ফেলে। সো আমাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করা বেটার হবে। অরিজিনাল অ্যান্ড ইউনিক কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করলেও আপনার যেন টপিকটা নিচটা যেন খুব ভালো হয়, কারণ টপিক এবং নিচটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনার যে চ্যানেলটা আছে বা আপনার পেজটা রয়েছে পেজটা কিন্তু বুস্ট করে দেয়, আপনার ভিডিওটা বুস্ট করে দেয়। সেক্ষেত্রে আপনার কন্টেন্টের উপরে খুবই একটা হার্ডওয়ার্ক করতে হবে। তারপর হচ্ছে মিট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। আচ্ছা, এটা ফেসবুক থেকে নিয়েছিলাম। ফেসবুকের মনিটাইজেশন পলিসিটা মিট করতে হবে। ফেসবুক মনিটাইজেশন পলিসি কি? ফেসবুকের মনিটাইজেশন পলিসির মধ্যে নাম্বার 1 রয়েছে কন্টেন্ট পলিসি। কন্টেন্ট পলিসি আপনার অরিজিনাল কন্টেন্ট, এতক্ষণ আমি কন্টেন্ট পলিসি নিয়ে কথা বললাম। কন্টেন্ট পলিসি অবশ্যই অরিজিনাল লাগবে। সেটা আপনি অন্যজনের কন্টেন্ট চুরি করে যদি এখানে আপনি শেয়ার করেন তাহলে সেটা হবে না। যদিও শেয়ার করেন সেটাকে খুব প্রপার এডিট করে, তারপর হচ্ছে যে ভিডিওতে যেন কোনো প্রকার আপনার কপিরাইট না আসে সেভাবে এডিট করতে হবে। অ্যান্ড ফেসবুকের যে নন কপিরাইট সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো ব্যবহার করতে হবে, তাহলে ফেসবুক আপনার সেটাকে ডিটেক্ট করতে পারবে না। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে যে আপনার এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেটা সোসাইটির জন্য ভালো না। এগুলো আসলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে কন্টেন্ট পলিসিতে আসলে কোন কোন জিনিস সোসাইটির জন্য ভালো না, সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা যাবে না। সোসাইটির জন্য কি কি ভালো না সেগুলো আমি এখানে বলতে পারবো না ভিডিওতে, কারণ এই ভিডিওগুলো চেক হবে যে এরকম কোনো কন্টেন্ট বা এরকম কোনো কথা বলা হয়েছে কিনা। সো আপনারা নিজেরাই বুঝে নেবেন যে সোসাইটির জন্য কোনগুলো ভালো, সোসাইটির জন্য কোনগুলো খারাপ। সো দেন হচ্ছে যে এলিজেবল মিনিট ভিউড লাস্ট 60 days 60,000 ওয়াচ আওয়ার, নট ওয়াচ আওয়ার, ওয়াচ মিনিট। সো 60,000 ওয়াচ মিনিটের প্রয়োজন লাস্ট 60 days-এর মধ্যে। আপনি যদি লাস্টের 60 days-এর ভিতরে আপনার 60,000 ওয়াচ আওয়ার যদি ওয়াচ মিনিট যদি কমপ্লিট থাকে তাহলে ফেসবুক আপনাকে যে রিলের ইনভাইটেশনটা আছে রিলের ইনভাইটেশনটা প্রোভাইড করতে বাধ্য থাকবে। তারপর নাম্বার 4 হচ্ছে you must have at least 5 on-demand or previously live videos published on your page. আচ্ছা, এটা যাই হোক, আপনার 5টা ভিডিও থাকতে হবে আপনার পেজের মধ্যে, 5টা অ্যাক্টিভ ভিডিও। 5টা অ্যাক্টিভ ভিডিও আপনার চ্যানেলের মধ্যে লাগবে, আপনার পেজের মধ্যে লাগবে, এবং সেই ভিডিওগুলো থেকে আপনার 60,000 মিনিট লাগবে, মিনিট ওয়াচ মিনিট লাগবে লাস্ট 60 days-এর মধ্যে। সো আপনি এই জিনিসগুলো যদি ফুলফিল করতে পারেন আশা করি আপনার ফেসবুক মনিটাইজেশনটা হয়ে যাবে। তারপর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার 5,000 followers or like yeah on your page. So 5 নম্বরে যেটা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে 5 নম্বরে না, এটা আসলে প্রথমেই যাবে। 5 নম্বরে যেহেতু আমি লিখতে ভুলে গেছি 5 নম্বরে দিয়ে দিয়েছি। সো এটার দিকেও আপনারা একটু করতে হবে, এটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, কারণ 5,000 ফলোয়ার আসলে পাওয়াটা খুব বেশি টাফ আবার খুব বেশি সহজও। কারণ আমার এমনও গেছে যে আমার একদিনে প্রায় 10,000 5,000 দেন 15,000 লাইক পেয়ে গেছি আমার ফেসবুক পেজে, বা আমার ফেসবুক পেজে ফলোয়ার হয়ে গেছে। ফলোয়ারটা খুব সহজেই হয়ে যায়। তাই আপনারা যদি কন্টেন্টের উপরে যদি ভালোভাবে নজর দেন ফলোয়ারটা আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি এটাতে আনসাকসেসফুল হয়ে যান বাই এনি চান্স, তাহলে আপনারা কি করবেন, এই ফলোয়ারটার জন্য একটু হার্ডওয়ার্ক আপনাদের করতেই হবে। 5,000 ফলোয়ার লাগবে পেজের মধ্যে। 5,000 ফলোয়ার যদি না থাকে তাহলে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য কোনোভাবেই এলিজেবল হবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক রিল থেকে কিভাবে আর্ন করবেন এবং ফেসবুক রিল থেকে আর্ন করার পসিবিলিটিটা কেমন সেটাও আপনাদেরকে দেখালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সটে এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।